সঙ্গতি এবং অসঙ্গতির ধারণাটি জানা কতটা গুরুত্বপূর্ণ তা আজ একটি দৃষ্টান্ত দিয়ে আমরা বুঝে নেব। কারণ এর সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার দরুনই অধিকাংশ ক্ষেত্রে ছেলেমেয়েরা ভুল করে এবং অনেক ক্ষেত্রে ভুল শেখানো হয় শুধু এই স্পষ্ট ধারণা না থাকার দরুন। এবং এটি এমনই একটি দৃষ্টান্ত যা মাস্টার্স ক্লাসে প্রায় যারা যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করে তাদের করতেই হয় এবং তারা ভুল ধারণার শিকার হয়ে পড়ে। দেখা যাক দৃষ্টান্তটি কি। সেট তত্ত্বের অন্তর্গত। Introduction to Logic, Patrick Suppes, Chapter 9, Section 8, 9.8. 5. Are the following assumptions mutually consistent? B intersection C, A intersection C difference B, A intersection B difference C সমান lambda, A intersection B union A intersection C union B intersection C not equal to lambda. The domain A B C, তাহলে B intersection C means এই জোনটা, এটা কি বলেছে, এটা ইকুয়াল টু lambda, তাহলে শেড হলো A intersection C ডিফারেন্স B সমান lambda, তাহলে A intersection C হচ্ছে এইটা, A intersection C ডিফারেন্স B মানে B বাদ, তাহলে A intersection C ডিফারেন্স B মানে A intersection C থেকে B বাদ, এই রিজিয়নটা lambda, তাহলে এই আমরা শূন্য করে দিলাম। এবার বলছে ইন্টারসেকশন বি ডিফারেন্স সি, এই ইন্টারসেকশন বি হচ্ছে এইটা, এই ইন্টারসেকশন বি হলো এইটা, ডিফারেন্স সি হচ্ছে এইটা, সি এর জোনটা বাদ, তাহলে আমার ছবি হবে এইটুকু, তাহলে এই ইন্টারসেকশন বি ডিফারেন্স সি ইকুয়াল টু lambda হয়ে গেল। এখন এই ছবিটা বলেছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, মানে এই যে আছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, এই তিনটের যোগফল, তার মানে এরকম করতে হবে, এই লিনিয়েজ এই একসাথে আসবে, কোনো ছেদ হবে না, এইভাবে করতে হবে, তাহলে আমাদের লিঙ্কেজ অফ ক্রসেস এরকম আসলো। দেখা যাচ্ছে যে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, এই রিজিয়নটা যেমন ল্যামডা, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান শূন্য, যেহেতু শেড হয়েছে আমরা বলতেই পারি এই তিনটে রিজিয়ন একত্রিত হবে শূন্য, তাহলে আবার আমরা এখানে দেখেছি এরা অশূন্য বটে, তাহলে এই দুটো রিজিয়ন একই সাথে শূন্য আবার অশূন্য, হুইচ মিনস পি নট পি, যেটার মানে হচ্ছে সেলফ কন্ট্রাডিকশন, এর মানেই হচ্ছে এটা ইনকনসিস্টেন্ট, এরা একই সাথে যেমন শূন্য তেমনি অশূন্য বটে, এই কারণে এই 5 নম্বরটা এটা ইনকনসিস্টেন্ট। এবারে আসি 6-এর ক্ষেত্রে। 6-এ বলেছে সি নট ইকুয়াল টু lambda, সি নট ইকুয়াল টু lambda মানে সি এর জন্য এইটা, সি নট ইকুয়াল টু lambda মানে এখানে 4টে ঘর আছে, 1 2 3 4, এই 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 এখান থেকে হবে এই 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 এখানে ছেড়ে গেল, এরা কখনো যুক্ত হবে না, এখান থেকে শুরু হলো, এই শুরু হলো, এইখানে আসছে, এইখানে শেষ হলো, তাহলে কি হলো, এই যে সি রিজিয়নটা যে অশূন্য, সি নট ইকুয়াল টু lambda বলেছে, তাহলে সি নট ইকুয়াল টু lambda মানে এই রিজিয়নটা যেন অশূন্য সেটা আমরা দেখিয়ে দিলাম। এবার আসছে পরের ক্ষেত্রে, বলছে এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু lambda, তাহলে এ ইন্টারসেকশন বি মানে এই রিজিয়নটা, এ ইন্টারসেকশন বি,
এটা নট ইকুয়াল টু লামডা। কথা হচ্ছে যেহেতু সি নট ইকুয়াল টু লামডা ছিল, এটা কিন্তু একটা ডিফারেন্ট বাক্য, আলাদা প্রপোজিশন। তাহলে এই ইন্টারসেকশন বিটা কিন্তু আলাদা স্টেটমেন্ট হবে, আলাদা প্রপোজিশন হিসেবে তার ছবিটা হবে। তার মানে আমরা আলাদা ক্রস তৈরি করি, লিঙ্কেজ অফ ক্রসেস তৈরি করব। তাহলে দুটো স্টেটমেন্ট আলাদা হয়ে গেল। সি নট ইকুয়াল টু লামডা এটা হলো, এই ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু লামডা এইভাবে হলো। এবারে পরের বাক্যটা কি আছে, এই ইন্টারসেকশন সি ইকুয়াল টু লামডা। এই ইন্টারসেকশন সি মিনস এই রিজিয়নটা, এই ইন্টারসেকশন সি মিনস এই রিজিয়নটা, যে এ আর সি আছে, তাহলে এই রিজিয়নটা ইকুয়াল টু লামডা। তাহলে এই পুরোটা ছায়াবৃত হয়ে যাবে। তারপরে কি বলেছে, এই ইন্টারসেকশন বি নট সি, এই ইন্টারসেকশন বি ডিফারেন্স সি ইকুয়াল টু লামডা। তাহলে এই ইন্টারসেকশন বি হচ্ছে এইটা, এই রিজিয়নটা, এর থেকে কি বাদ, সি বাদ। এইভাবে ভেন চিত্র করতে হয় সেটের। সংখ্যাগুলো তো লিখবে, যদি এইভাবে বোঝানো যায় তাহলে পরে আলাদা করে যে সংখ্যা তত্ত্ব দিয়ে যেগুলো করা হয় 1 2 3 4 ধরে সেট ধরে, সেটা ঠিক না ভুল সেটা এই আন্ডারস্ট্যান্ডিং থাকলে বোঝা যায়। তাহলে এই ইন্টারসেকশন বি ডিফারেন্স সি বাদ চলে গেল, তাহলে এইখানে এই রিজিয়নটা ছায়াবৃত হবে। এখন প্রশ্ন, এই যে ছবিটা আঁকা হলো এটা সঙ্গত না অসঙ্গত? অনেকে ভাবেন যে এখান থেকে যেহেতু একটা লেজ বেরিয়ে আছে, ক্রসটা বেরিয়ে আছে, সেই কারণে এটা সঙ্গত, এবং এখানেই প্রত্যেকে ভুল করে, এবং এক্ষেত্রে প্রত্যেকটা জায়গায়, অনেক ক্ষেত্রে জায়গাতে ছেলেমেয়েরা ভুল শিখছে, ভুল শেখানো হচ্ছে। তো এইটা সংশোধনী দরকার, কারণ আমরা বিচার হবে এই রিজিয়নটা দিয়ে, এ ইন্টারসেকশন বি, এটার দুটো ঘরে ছায়াবৃত, মানে এই ইন্টারসেকশন বি সমান সমান লামডা আমরা বলতে পারি। যেহেতু এই ইন্টারসেকশন বি রিজিয়নটা পুরো ছায়াবৃত, তাহলে এই ইন্টারসেকশন বি সমান সমান লামডা আমরা বলতে পারি। একই সাথে এই যে ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু লামডা ছিল আমাদের প্রপোজিশনের মধ্যে, এই যে এইটা, তো এই অনুযায়ী এখানে একটা ক্রস আলাদা হয়েছে। তাহলে একই সাথে আমরা দেখতে পাচ্ছি এই ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু লামডা, হুইচ মিনস পি ডট নট পি, যেটা কিনা কন্ট্রাডিকশন। এবং কন্ট্রাডিকশনের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে একটা স্ববিরোধ বাক্যে যতই কিছু যুক্ত থাকুক না কেন, এসটি যেহেতু এরা ফলস, সেই অর্থে এন্টার স্টেটমেন্টটা ফলস হয়ে যায়, তার মানে পুরোটাই কন্ট্রাডিকশন হয়ে যায়। এই হেতু এই যে বাক্যটা যেটা আমরা বলেছি 6টা, আর দি ফলোয়িং অ্যাজাম্পশনস মিউচুয়ালি কনসিস্টেন্ট, সেটা হচ্ছে এটা মিলিতভাবে কি হয়ে যাবে, ইনকনসিস্টেন্ট। এই যে লেজটা বেরিয়ে আছে এই কারণে সঙ্গতি হবে না, কারণ যতই বেরিয়ে থাকুক এর ট্রুথ ভ্যালু কোনো না কোনো ক্ষেত্রে ট্রু হোক না কেন, কিন্তু যেহেতু এইখানে কন্ট্রাডিকশন আছে এই রিজিয়নটার মধ্যে, এর একই সাথে শূন্য এবং অশূন্য, সেই হেতু এরা স্ববিরোধ হচ্ছে এবং সামগ্রিকভাবে অসঙ্গত হচ্ছে। এটা মাথায় রাখতে হবে, এবং এইভাবেই তাহলে সেটটা শেখা যাবে। এবং সেটের চিত্র অঙ্কন করতে গেলে মাথায় এই ভেন চিত্রের যে ধারণা মাথায় রাখতে হবে, যে এইভাবে আমাদের চিত্র অঙ্কন করতে হবে, এবং বুঝতেও খুব সহজ হবে। 1 2 3 4 করে করবার আগে মাথায় এটা বুঝে নিতে হবে সরলভাবে, এ ইন্টারসেকশন বি বলতে কোনটা বোঝায়, এ ইন্টারসেকশন সি বলতে কোনটা বোঝায়, এ ইন্টারসেকশন বি ডিফারেন্স সি বলতে কি বোঝাবে, এ ইন্টারসেকশন বি ডিফারেন্স সি বলতে বোঝাবে এই ইন্টারসেকশন বি এর যে রিজিয়ন তার থেকে সি বাদ, এই ইন্টারসেকশন বি হলো তার থেকে সি বাদ চলে গেল, সেই অঞ্চলে ছবি হবে। এভাবে বুঝলে সেট থিওরি খুব সহজে বোঝা যাবে।